ছতখারাক চপস্টিক্স নানান ধরনের পাবেন, কাঠের পাবেন, ও আরও আছে, শুধু এইগুলো না, আরও স্টিক্স আছে। আজকের কোরিয়ান খাবারে ভাত, কোরিয়ান স্টাইলের ভাত, অক্টোপাস বেগুন, রামেন, ভাত। কিমচি কোথায়? এই যে মুলার কিমচি। এই যে চপস্টিক, এই চপস্টিকটা কিভাবে ধরে সেটা আপনাদেরকে আজকে শেয়ার করব। ওপা মঞ্জা খারসও জুসেও চপস্টিক ছাপনেঙ্গে ইগে মঞ্জা খাজুকা ওপা। এইটা প্রথমে নাও, এইখানে দেখেন এইভাবে নিচ্ছে। হাতের ভেতরে 이렇게 놓고 이렇게 요것만 움직이는 거야. দেখেন এই যে হাতের এখানে আসো ওপা, এইদিকে এই হাতের ফাঁকার ভেতরে এই একটা ঢুকাই রাখছে, আর একটা হচ্ছে ঠিক এইটার সাথে বুড়ো আঙ্গুলের সাথে আর পাশের এই আঙ্গুলটার সাথে মাঝখানের আঙ্গুল অনামিকার সাথে একেবারে সংযুক্ত করা, ঠিক এইভাবে ধরা। দেখেন ভালো করে ধরা। এই যে এইভাবে খাবার উঠায় নেয়। উপমগো ইগমগো 지금 먹어야 되잖아. ও মগো খেয়েছে না মগো। কুকবুল চুক্কা কোরিয়ানরা রামেন খুব পছন্দ করে। আমি রামেন একটা করছি আজকে ইচ্ছা করেই, কারণ রামেন বেশি খেলে না মুখ টুক ফুলা যায়। একটু পানি দিয়ে নেই, রামেনের ঝোল। ও তোরা যুগইছ রামেন হাম বলতো খাজুকা দামে জিও মুখকে সব খাওয়া নিয়ে গেছে। এই মিয়ানে সরি, এখানে জিও বসবো, আসতেছে। ঠিক চপস্টিক ওইভাবে ধরলেই কিন্তু পারবেন। আমারটাও দেখাবো, জিওরটাও দেখাবো। কোরিয়ানরা রামে ভাত দিয়ে খায়, বুঝছেন? রামেনের ভেতরে ভাত দিয়া এইখানে চামচ দিয়ে খাবে। ওপা ঘাজি মগো, এটা হচ্ছে ব্রিঞ্জাল ঘাজি, কোরিয়াতে বলে ঘাজি। কুড়মুড় স্বাদের, খুবই মজা লাগে আমার কাছে। এইভাবে যদি ভাজি করা হয় বেগুন, খুব মজা লাগে। জিও আসছে, জিও খাবে। জিও একটু পরেই দেখাই দেবে, না কোনো সমস্যা নেই। এক একজনের চপস্টিক ধরার স্টাইল এক এক রকম, তার ভিতরে অনেকের মিল খুঁজে পাবেন। ও মুখের মতো ধরে, তো মুখের মতো ধরে। ওরা হাসতেছে, আমি রামেন একটা করে দিছি তো, একটা করে দিছি তো দুইজনকে, তাই হাসতেছে। 국물이 없잖아. প্রথমে এই যে এইভাবে ধরে সমান সমান করলো। হাতের ভিতরে কিভাবে ধরছে? ছাবনঙ্গ 난 이렇게 잡아. ও একবারে এইভাবে ধরে, দেখেন। একটু একটু ঘুরাও বাবা, এইভাবে। 똑같네. এই যে এইভাবে একই রকম ওদের দুইজনেরই। আমি এগুলো কাটতে দেবো। এই বেগুনটা এইভাবে যদি ভাজা করে দিই, তারপরে একটু কেটে দিই, যে ওকে অনেক মজা করে খায়। সয়া সসে দিয়ে ভিজাইয়া খায়, সসে ভরাই খায়। রামেনে সবসময় ওরা সবসময়
বিবিমিয়ান বেহংডং, এটা অনেক টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা সস। ছতখারাক চপস্টিক্স নানান ধরনের পাবেন, কাঠের পাবেন, ও আরও আছে। শুধু এইগুলো না, আরও আরও অনেক অনেক ধরনের চপস্টিক্স আছে। এগুলো এই যে প্লাস্টিকের মধ্যে থাকে, একেবারে কম দামের। এইগুলো ওই যে খাবার ডেলিভারি করলে পরে ওরা দেওয়া যায়। এইগুলো বেশ ভালো আছে, অনেকগুলো আছে বেশি দামের কম দামের এরকম থাকে। এর ভেতরে এইরকম আছে। আর এই প্লাস্টিকগুলোর ভিতরে যেগুলো থাকে সেগুলো দেখাই। চপস্টিক নানান ধরনের থাকে, এগুলো হচ্ছে এরকম আটকানো থাকে। তো এটা খাওয়ার সময় কোরিয়ানরা করে কি একটু ওই খাবার প্লেটে করে, তারপর এই দুইটা সাইডের একটা সাইড এরকম ধরে আস্তে আস্তে করে এইভাবে, ছোট বড় হইতে পারে কোনো সমস্যা নেই, তাই দুইটা এরকম হয়ে যায়। তারপরে ধরে খাওয়া আরম্ভ করে। এইগুলো এরকম, এগুলো দেখতে কিন্তু আরও বেশি সুন্দর, একটু ডিজাইন আছে। অনেকে বলতে পারেন যে এর ভিতরে কেমন আছে, এর ভিতরেও এরকম। ওইটা একটা যেটা দেখাইলাম ওই যে কে নতুন এরকম। তো ঘরে যখন আমরা সাধারণত ব্যবহার করি এই ধরনের চপস্টিকগুলো। এই যে এই চপস্টিকগুলো ব্যবহার করার জন্য যারা করে তারা অত্যন্ত দক্ষ, কারণ এটা অনেক বেশি একটু কি বলবো, খুব বেশি তারা এক্সপার্ট এগুলো। তা যারা নতুন শিখবেন চপস্টিক্স তারা এইটা ব্যবহার করবেন না, অবশ্যই কাঠের ব্যবহার করার চেষ্টা করবেন। কাঠেরটা ব্যবহার করলে পরে আপনি সবচাইতে তাড়াতাড়ি শিখতে পারবেন কাঠেরগুলো। আর একটা আছে এই যে স্টিল, এই স্টিলগুলোতেও ডিজাইন করা থাকে, নানান ধরনের থাকে। এই স্টিলগুলো আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু একেবারে নতুন যারা আছেন তারা কাঠের ব্যবহার করবেন, তাহলে আরও বেশি ভালো হবে, মানে খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। তা কাঠেরটা আপনি এইরকমও বাজারে কিনে নিয়ে আসতে পারবেন, এগুলো তো এমনিই পাওয়া যায়। রামেন কিনলে পরে যে কোনো জায়গা থেকে এরকম ফ্রিও দেয়। তো আজকে আমি দেখাচ্ছি ঘরে যে চপস্টিক আছে, আপনি সহজেই কিনতে পারবেন যেখানে থেকে, যে কোনো জায়গা থেকে, আসিয়ান মার্ট বা কোরিয়ান মার্টগুলো থেকে, চাইনিজ জাপানিজ মার্ট থেকে। যখন আমি মাখানোর আগে কিন্তু আমি এটা প্রথমে ধরতেছি, দেখেন, দুইটা সমান করার জন্য। দুই হাত দিয়ে করেন, কোনো সমস্যা নেই। আপনি প্রথম শিখতেছেন, এক হাত দিয়ে যখন করবেন, এক একজনের ধরার স্টাইল এক এক রকম। তো এই যে ধরলাম, কেমন ধরলাম, কিভাবে ধরলাম, প্রথমে একটা নেন, এইটা, এই যে বুড়ো আঙ্গুল আর এই আঙ্গুলের মাঝখানে এইখানে ধরলাম, মানে একেবারে শক্ত করে ধরবো। ধরার পরে আরেকটা নেব, সামনে রাখবো, সামনের এই যে বুড়ো আঙ্গুল তার পাশের আঙ্গুল আর এই আঙ্গুলগুলোর সংযোগে করব। ধরে আমি করি কি একদম পেনের মতো করে ধরি, যেখানে একেবারে একটু ধরতে সুবিধা। আপনি পেন যেভাবে ধরেন, আপনি পেন কিভাবে ধরেন, কিভাবে লেখেন, ঠিক তেমনিভাবে ধরবেন। আমি তো একটা ধরছি, দেখেন, এই একটা, এইটারে অনামিকার উপরে বাদাই দিলাম। আমি আবার একটু বাদাই দিয়ে কাজ করি, বুঝছেন, অনামিকার উপরে বাদাই দিছি বা উপরে রাখবো, তারপরেরটা ধরবো। এই যে দুই আঙ্গুলে ধরলাম, ধরার পরে এই দুইটা আমি একটু একসাথ করে নিচ্ছি। এই যে দেখছেন, ধরার সাথে সাথে আমি একসাথ করতেছি, তারপরে চলে আসতেছে একটা। এই যে এখানে আমি একেবারে গেঁথে দিছি, আর একটা সামনের উপরে বুড়ো আঙ্গুল দিয়ে মধ্যমার একদম আটকাই দিছি, মধ্যমায়। আর একটা এই যে ভেতরে যেটা আটকানো, ওইটা কিন্তু আমার অনামিকার উপরে আছে বা অনামিকার সাথে আছে, আর সামনেরটা আছে বুড়ো আঙ্গুল আর মধ্যমার। আর এই যে এই পাশে এটা কি বলে, অমজি নাকি ওই হবে কি জানো, তা এইটার সাথে মিক্সিং করা, এই যে ধরা, মানে মিক্সিং তো না, ধরা, এই হচ্ছে ধরা, এইটাই হচ্ছে ধরা। এখন ধরে আপনি এগুলো না একটু বেশিক্ষণ হয়ে গেলে এরকম জমাট হয়ে যায়, তাই আমি একটু মাখাইনি। মাখানোর সময় দুইটা একসাথে ধরবেন, ধরে মাখাবেন।
এই বিবিম্যানটা খুব মজা লাগে, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। এক কথা হচ্ছে প্রথম স্টিকটা আপনি ওই যে 2 আঙ্গুলের মাঝখানে একদম টাইট করে ধরবেন, আর একটা ধরবেন ওই যে যেভাবে পেন ধরা হয়। এই হচ্ছে চপস্টিকের নিয়ম। খাওয়ার সময় হচ্ছে প্রবলেম, আপনি খাবেন কিভাবে। যে কোনো পার্টিতে বা চপস্টিক ব্যবহার করার জন্য আপনি খুবই মানে সহজ, খুব সহজ। এই চপস্টিক ধরা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, বুঝছেন। এক একজনের ধরার স্টাইল এক এক রকম। এই যা, এটা ভালো করে মাখাইতে হবে, ভালো করে না মাখাইলে আপনি টেস্ট পাবেন না। আমার তো মুখে এখনই পানি চলে আসছে। আমি কি এতগুলো খাইতে পারবো কিনা দেখেন তো। আর রামেন বেশিক্ষণ রেখে দিলে ফুলে যায়, খাওয়ার টেস্ট থাকে না। কোরিয়ানরা খাইতেছে না, খুব রাগ হয়। রামেনের সামনে রেখা কথা বলা একদম পছন্দ করে না কোরিয়ানরা। আমি অবশ্য কোরিয়ান না। হয়ে গেছে মাখানো, এইবার খাবো। খাবারের সময়ও যদি স্টিক একটা ছোট একটা বড় মানে এই দিকে একটু উঠে গেল আর একটা নিচে নামিয়ে গেছে, নামাই দেন। নামাই দিয়ে আবার ধরেন, ধরে নিচে থুক করেন, থুক করে এটা সমান করা হচ্ছে। সমান করে ধরেন, ধরেন। এই যে এটার আমি ফাঁকা করতেছি, এই যে আঙ্গুলের কাছসাজি আঙ্গুল দিয়ে ফাঁকা করতেছি, ধরতেছি। এখন আপনি করবেন কি, অনেক বেশি করে ধরার চেষ্টা করবেন না। যখন ধরবেন এটারে ঠিক করবেন, তারপরে রামেনের অল্পখানি ধরবেন, ধরে একটু ঘুরান দেন। ওই যে আমরা যেমন স্প্যাগেটি বা পাস্তা খাই সেরকম ধরেন, ধরে একটু ঘুরান টুরান দেন। ঘুরান টুরান দিলে পরে না এটা অনেকখানি হয়ে যায় এরকম। এটা খান, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, এটা অনেক মজা, অনেক মজা। আবার ধরেন, বেশি করে ধরতে চাইলে ধরেন, কোনো সমস্যা নেই। খাইয়া মুখ দিয়ে দাঁত দিয়ে চালা মানে কাইটা কেটা চালা কাইটা কেটা খাবেন। যদি সরে যায় আবার ধরেন, ধরেন, ধরছেন। যতই করেন না কেন এইটা সবসময় হাতের এখানে আটকায় রাখবেন। তারপরে সামনেরটা ধরবেন, সামনেরটা ধরে এর আসল এটা হচ্ছে এই যে এইভাবে ধরবেন, ধরে খাবেন। আমি কতভাবে মানে আর যদি মনে করেন অন্য কিছু ধরবো কীভাবে, ভেতর থেকে দেখতেছেন লেমন ধরতেছি, মানে আপনি যেটাই ধরুন লেমন। তারপর আছে কিমচিগুলো যেহেতু ছোট ছোট, দেখবেন স্টিক সবসময় একটু করে নেবেন, ঠিক করে নেবেন যেন ছোট বড় না থাকে। ছোট বড় হলে আপনি ঠিক মতো ধরতে পারবেন না। এটার হচ্ছে স্টিকটা আপনার সমান সমান থাকবে নিচের দিকে, আর হচ্ছে হাতের আঙ্গুলের কাছসাজি। কোথায় থেকে ধরবেন, অনেকগুলো নেবেন, নেন। এই অনেকগুলো নেওয়ার সময় সবাই করে কি স্টিকগুলো এরকম দিয়া এক জায়গায় করে ছোট্ট ছোট যেগুলো যখন তুলবেন একই রকম একটা তুলবেন, তোলেন, খাবেন, খান, এখন খান, ওকে। তারপরে অন্যগুলো এখন তো খাই। শুনতে আমরা ঘরে কোথাও বেড়াইতে ঠেড়াইতে গেলে, রেস্টুরেন্টে গেলে এই ধরনেরগুলো থাকে, তখন কাঠের ধরা আর এইগুলো ধরা কিন্তু একটু আলাদা। এই ধরার মানে ধরা আলাদা না, মানে সিস্টেম একই, কিন্তু কাঠেরগুলো একটু সহজ, এগুলো একটু আপগ্রেড বলেন বা আপগ্রেড বলেন, আপগ্রেড, ঠিক আছে। তা ওই একই রকম, ওই যে ধরে নিলাম, তারপর সামনে দিলাম, এখন এটা ঠুকঠুক করব। খুব বেশি নিচের দিকে ধরতে যাবেন না স্টিক, খুব বেশি নিচের দিকে না, আপনার হাতের থেকে ঠিক এর মাথাগুলো এতটুকু উপরে থাক, এতটুকু উপরে থাক। এইভাবে ধরেন, ধরে নিচটা ঠিক করেন, তারপরে খাবেন। একটু মিক্সিং করে নিই আবারও,
সব চারিদিকে উঠে গেছে, একটা চামচও আনি নাই বুঝছেন। এই যে তো ওই যে বললাম না একটু প্যাঁচান দেন। প্যাঁচান দিলে হবে কি, ওই যে অনেক সময় দেখা যায় না আমরা নতুন নতুন যারা শিখতেছি, চপস্টিক শিখতেছি, কেউ বুঝবে না, আপনি ধরে নিয়ে এরকম ঘুরান দেবেন, ঘুরান দিলে পরে দেখবেন অনেকখানি হয়ে যাইতেছে হাতের ভেতরেই, তারপরে খাওয়া আরম্ভ করে দেন। আর যদি একেবারে খুব এক্সপার্ট হন ধরে খাওয়া দেন, কোনো ব্যাপার না। এই যে আমি একটু অল্প অল্প নিয়ে খাই, বেশি বেশি নিয়ে খাই, কোনটা নেব? এই যে চাইনিজ রেস্টুরেন্টে গেলে এইরকম দেয়, এইরকম বেশ এই কাঠেরগুলা। চাইনিজ রেস্টুরেন্টে যাবেন, এই কাঠেরগুলো পাবেন নানান ধরনের। বাড়িতে অর্ডার করবেন খাবার, এই কাঠেরগুলো পাবেন। কাঠেরগুলো আমি মাঝে মাঝে প্রায় ব্যবহার করি, এইগুলো ব্যবহার করবেন যখন যেটা ইচ্ছা হয় সেভাবে। আমার একটা আপু অনেক করে বারবার প্রতিদিন কমেন্ট করতেছেন চপস্টিকের জন্য। চপস্টিকের ভিডিও আছে, আপনারা যারা আমার ভিডিও কোনো ভিডিও দেখতে চান, যেমন ধরেন কিমচির ভিডিও, ইংলিশে লিখবেন কল্পনা সাউথ কোরিয়া কিমচি, ওই কিমচিটাও ইংলিশে লিখে দেন কিমচি। তারপরে ধরেন হাটবাজার, কল্পনা সাউথ কোরিয়া বাংলায় লিখবেন হাটবাজার, চলে আসবে। ইউটিউব চ্যানেলে করবেন, সার্চ করবেন, চপস্টিকের ভিডিও কিন্তু আছে, কল্পনা সাউথ কোরিয়া চপস্টিক্স দিলে কিন্তু চলে আসবে। আর আমি কিন্তু কমেন্টের রিপ্লাই মাঝে মধ্যে করতে পারি না, কিন্তু কমেন্টের রিপ্লাই দিয়ে আপুটাকে আমি বলছিলাম যে আপু আগামীকালকে দেবো, আর ভিডিও কিন্তু আছে, যদি একটু খুঁজা টুজা দেখেন বুঝছেন। তা এইগুলো কিন্তু আমি এখন সব খাইয়ে ফেলবো। আপনাদের মনে হতে পারে আমি খাইতে পারবো কিনা, কোনো ব্যাপার না আমার কাছে। কিন্তু আমি জোরে বলছিলাম এক গাল খাবা, বলছিলাম আমি কি একটু রাখবো, একটু রাখে ওরে জিজ্ঞাসা করি, তাই না? তাই নাহলে পরে এসে ওর বলবে না তুমি তাহলে জিজ্ঞাসা করলা না, জিজ্ঞাসা করি। ওই ট্যাক্সিও আসছে, বলছিলাম যা শেষেরগুলো একেবারে গুঁড়া গুঁড়া থাকে তো একটু চামচ দিয়ে খাইতে হয়, তাও ওরা আবার পারে খাইতে। ওই গো মামা, স্টিকে ছাবা বোকা বাবা, উলিয়াম বাবা, ও অনেক ছোট ছোট তাও উঠাই উঠাই খায়, দেখেন ঝাড়ান্দা, ভেরি গুড বয়। ছোট ছোট তো উঠাই উঠাই খাবে, দেখেন পেট ভরে গেছে। ওকে বাই 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 বাবা।